রসুলের সঙ্গে বিয়াদবি করে একটা শয়তানও বাঁচতে পারে নাই, লেডি শেখ হাসিনাও বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? উনি মনে করতেছে আমি ভারতে যে আশ্রয় নেব। আল্লাহর কসম করে বলি, বিডিআর বিডিআরদেরকে হত্যা করেছে, শাপলা চত্বরে আলেমদের রক্ত ঝরিয়েছে, আমার আল্লামার রক্ত ঝরিয়েছে। ওর কোনো মাপ এই পৃথিবীর মঞ্চে হবে না, হবে না, হবে না। ঠিক কিনা জোরে বলেন না? এই উনার বিচারের দাবিতে আছেন। শেখ হাসিনার ফাঁসি হবে। চান আপনারা? চান আপনারা? চান আপনারা? আমি বলি শুনে নাও, এই রংপুরের মাটি থেকে বলি, ও যদি সাতবক জমিনের নিচেও থাকে, ওকে উঠাই নিয়ে এসে ফাঁসির কাস্তে ঝুলাবই। কারা কারা আছেন দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। জবান খুলে বলেন তো আমিন। আশার বাণী শোনাই। আলেমদেরকে আঘাত করার পিছনে সবচাইতে বেশি পুলিশ ডিপার্টমেন্টে ভূমিকা রেখেছিলেন হারুন আঙ্কেল। এই কথা বলেন। হারুন নাম খুব সুন্দর, নাম খুব সুন্দর। আমাদের বাংলাদেশে একটা এতটুকু সাইজের একটা হুজুর আছে, নাম জানেন? রফিকুল ইসলাম মাদানী। সম্মানিত ভাইরা, সাক্ষাৎকারে বলেছিলেন, আমাকে রাতের অন্ধকারে আয়না ঘরের মতো জঙ্গলে নিয়ে যে আমার সামনে মহিলা রেখেছিল, আমাকে উলঙ্গ করে দিয়ে জাতির সামনে ইজ্জত করার চেষ্টা করেছিল। ওই দিন আমি মুসলিম মানুষ আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ ইজ্জতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আজকে জাতির সামনে আমাকে যারা ন্যাংটা করার চেষ্টা করতেছে, তোমার কাছে ছেড়ে দিলাম। রব্বে কারীম, উত্তম বিচারক তুমি বিচার করে দিও। আমি জানতে চাই, হারুন আঙ্কেলের কি বিচার হয়েছে? বলেন 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 বলেন। এখন ওনাকে হারুন আঙ্কেল চেনে না। 3 মিনিটের ভিডিও ফাঁস হওয়ার কারণে ওনাকে বলে এখন 3 ইঞ্চি। এই কথা বলেন। কালামানিক, বিচারপতি কালামানিক বলেছিল আল্লামা সাঈদীর ফাঁসি চাই। ওই দিন আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম, যারা আলেমদের বিপক্ষে তাদের উচিত শিক্ষা দিও। জানতে চাই, বলেন কালামানিকের কি বিচার হয়েছে? বলেন বলেন বলেন। শুধু বিচারই হয় নাই, ওর আন্ডা পর্যন্ত ছিঁড়ে চলে গেছে। কথা বল ঠিক না জোরে বলেন। আর ওরা বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ দেশটা ছেড়ে গেল পালাইয়া, শেখ হাসিনা দেশটা ছেড়ে গেছে পালাইয়া। কথা বলেন। ওরা মুখে বলতো এক, হৃদয় দিয়ে বলতো আর এক। আজকে আওয়ামী লীগের একটা আন্ডা বাচ্চা বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা? ঠিক কিনা? অতএব এ বিচার কার? বলেন। তাহলে 152 জনের ভিতরে, ওই মাইকটা দেন আমাকে, ওই মাইকটা আমাকে দেন। 152 জনের ভিতরে 108 জন হলো শিবির। এই আমার সঙ্গে কথা বলেন, হুজুর আসতেছে, ওখানে কেউ ডিস্টার্ব করে না ভাই। করজোরে অনুরোধ করি, হুজুর অনেক অসুস্থ, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, কেউ বিশৃঙ্খলা করবেন না, কষ্ট দিবেন না। আমার ভাইরা, 152 জনের ভিতরে সমন্বয়ক 108 জন কারা? বলেন বলেন কারা? আরো সরে বলেন কারা? 108 জন সমন্বয়ক। আরো আমাদের যে ভাইগুলো ছিল, এরা যদি শেখ হাসিনাকে তাড়াতে পারে, আমি জানতে চাই ও রংপুরের ভাইয়েরা, এরা কি দেশটাকে সুস্থভাবে চালাতে পারে না? জোরে বলেন পারে কিনা?
তাহলে কারোর নীতি চলবে না, কারোর আইন চলবে না। এই শহীদি কাফেলা দিয়ে বাংলাদেশের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা ভাই আমার? রাজি আছেন আপনারা? রাজি আছেন? আগামীতে যদি দেশ চালায় তাহলে এরাই দেশ চালাবে। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ছাত্র শিবির এ বাংলাদেশে মাথা নাড়া দিয়ে উঠেছে। এদেরকে থামানোর চেষ্টা করে আদৌ সম্ভব নয়। এদের দিয়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। ঠিক কিনা জোরে বলেন আমার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিচ্ছি আপনি বসেন। আলহামদুলিল্লাহ ভাইরা, আমার ভাইরা, আমি হামজার সাথে খুশি। আপনারা খুশি? আপনারা দোয়া করি, ওগো আল্লাহ, বলেন ওগো আল্লাহ, আমাদের রহমানকে তুমি সুস্থতা দিয়ে দাও। জোরে বলেন আমিন। মুফতি আমির হামজাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। ঠিক কিনা বলেন ভাইরা? আমরা মুফতি আমির হামজাকে ভালোবাসি একমাত্র কার জন্য? বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? মুফতি আমির হামজার মতো আলেমেরা আপনাদের জন্য যদি ডাক্তার মাঠার একটাবার কোরআনের রাজ কায়েম করার জন্য, আপনারা কি মাঠে নামতে প্রস্তুত? কারা কারা দেখি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। আমরা একটু মেহরবানি করে হুজুর থেকে ভাই থেকে একটু দূরে থাকি, আমরা একটু দূরে যাই। মেহরবানি করে অনুগ্রহপূর্বক স্টেজ থেকে অনেকে সবাই নামুন, স্টেজ থেকে নামুন, স্টেজ থেকে নামুন। আলহামদুলিল্লাহ, আমরা কথা না বলে চিল্লাচিল্লি না করি ভাই, প্লিজ কথা বলবো না। আমাদের এই সারা বাংলাদেশ শুধু নয়, তাম বিশ্বের রহমত এবং রত্ন হচ্ছে আল্লামা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। কথা বলে ঠিক না? সুতরাং আমরা অবশ্যই ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। উনি প্রখ্যাত আলেমে দ্বীন। আমরা কথা বলবো না, বিশৃঙ্খলা করবো না, প্লিজ মেহরবানি করে সাইডে বসুন। এখন আপনাদের সামনে তাকরীর পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তামাম আলহামদুলিল্লাহ, বাংলার অহংকার, বাতিলের আতঙ্ক, হযরতুল্লাহ হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব হাফিজাহুল্লাহ নওয়ারাল্লাহু ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এতগুলো মানুষের সামনে আমার ভাইকে সুস্থ করেন। বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। এ পর্যায়ে এখন বলো না, মাথা এমনি খারাপ হচ্ছে। মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ কুষ্টিয়া। আপনারা যদি কথা বলেন তাহলে হুজুর কিভাবে কথা বলবে? এটা কি হোয়াট ইজ দিস? বসেন ভাইজান, বসেন, একটু বসেন। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমার শরীর স্বাভাবিক না, আমার শরীর শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে। আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই। আমি ঝাপসা দেখতে পাচ্ছি। অসুস্থ, একেবারে খুবই অসুস্থ, প্রেশার একেবারে নেমে গেছে।
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা ফাতিহা যেহেতু শেফা এই জন্য ফাতিহা সূরাটা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ দোয়া করে দেখ আজকে মাইকে বলিয়েন না দোয়া করে দেন দেখি এই পোস্টার দেখি পোস্টার নেই ভাই শোনেন মানে উনি স্বাভাবিক অবস্থায় নেন একেবারেই টায়ার মানে কি করবে সেটা বুঝতেছে না এই জন্য এখান থেকে শরীর দান এখান থেকে শরীর দান উনি দোয়া করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ রংপুর জেলা তারাগঞ্জ থানা বোড়া পীরের ডাঙ্গা মাঠ ঘনিরামপুর বেলতলি মেডিকেল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল সকাল 10টা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল। আমি জোহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি। আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই। আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। এই 11টার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম, ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করেছে। এরকম তো হয় না, কাউকে চিনতে পারছি না, কাউকে চিনতেও পারছি না, কি বলছে নিজেও জানি না। স্বাভাবিক না হলে তো তাফসীর করব কি দিয়ে? এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার, এইভাবে আমার শরীর আর পারছে না। জেলখানার ভেতরে ওরা 3টা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে, নাকি কোনো পয়জন স্লো পয়জন দিয়ে দিত। দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে। আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছি না, ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে। ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে। আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে। হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, হাসিনার ফাঁসি দিতে হবে বাংলার জমিনে। পক্ষে কাজও দেখতে চাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা
আনতা সুবহানাক। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমরা স্বীকার করছি আমরা অপরাধী, আমরা স্বীকার করছি, স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী। আল্লাহ আমাদের মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। বহু বান্দা বান্দি বড় আশা নিয়ে এসেছিল, আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও। কি খেলাম আজকে বুঝলাম না, শরীর আমার নিজের কন্ট্রোলে নেই। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি, ডানে বামে কাউকে সব বাপসা ঝাপসা দেখা যাচ্ছে। আল্লাহ আমাকে মাফ করবেন। জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে, তোমার বান্দা বান্দীদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবীকে মাফ করে দিয়েছে, আমাদের আদি মাতা হযরতে হাওয়াকে মাফ করেছে। আল্লাহ তুমি তার ওসিলায় আমাকে মাফ করে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আমাকে মাফ করে দাও। সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম, এই 10টা 11টার পর থেকে আমি আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। আল্লাহ জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না, তুমি সব দেখেছ। তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমাকে স্বাভাবিক করে দাও মাবুদ। আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। সারা জীবনে দোয়া করেছি, আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিও। হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদাতের মরণ দিও আল্লাহ। কথা আল্লাহ মাফ করে দিও, কিছু বলতে পারছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই বিশাল সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ, তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো, দয়া করো আল্লাহ, দয়া করো। আমার শরীরটা স্বাভাবিক করে দাও, আমার নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শেষ কথা বলতে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই